হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি একদম অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে দেখতে পাবে তোমাদের ফর্মটা, অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা রয়েছে সে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। তো প্রথমেই রয়েছে যে নেম অফ হেড অফ ফ্যামিলি, মানে HOF, মানে ফ্যামিলির যে হেড রয়েছে তার ফুল নেমটা এখানে দিতে হবে। অ্যাজ পার আধার, মানে আধার কার্ড অনুযায়ী এখানে যে নেমটা রয়েছে সেই নামটা দিতে হবে। আর ডেট অফ বার্থ হেড অফ ফ্যামিলি, মানে হেড অফ ফ্যামিলি যে রয়েছে গার্জিয়ান তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে, সে মেল না ফিমেল সেটাও এখানে দিতে হবে। এরপর হেড অফ ফ্যামিলির যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটাও এখানে দিয়ে দিতে হবে, বলতে আধার কার্ডের যে ইয়েটা রয়েছে সেটা দিতে হবে। এরপর রয়েছে হাউস হোল্ড আইডি, ডিজিটাল রেশন কার্ড আছে কিনা সেটাও দিতে হবে। নাম্বার অফ ফ্যামিলি, মানে ফ্যামিলিতে কয়জন মেম্বার রয়েছে সেটাও তোমাদের এখানে নাম্বার অনুযায়ী দিতে হবে। দেখো পাশেই দেওয়া আছে নাম্বার, কয়জন ফ্যামিলি, 5 জন না 6 জন সেটাও দিতে হবে। এখন অ্যাড্রেস বলতেছে, পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে, একদম গ্রাম, পোস্ট থানা, ডিস্ট্রিক্ট সব কিছু এখানে দিতে হবে, পিন কার্ড অবধি। তো এরপর নিচে দেখতে পাচ্ছ 8 নম্বরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। এরপর কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে, মানে যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রেশন উইথ হেড অফ ফ্যামিলি, আধার, মানে সম্পূর্ণটা এখানে দিতে হবে। অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, মানে অন্নপূর্ণা যোজনার জন্য ইয়েস করে দিয়ে এখানে নাম্বার কয়টা মেম্বার রয়েছে তার, মানে হেড অফ ফ্যামিলির মেম্বার কয়টা রয়েছে সেই মেম্বার অনুযায়ী তার নাম দিতে হবে। তো প্রথমে দেখো 1 নম্বরে রয়েছে নেম, মানে ফার্স্ট নম্বরে তোমাদের যদি 5টা মেম্বার হয় বা 4টে মেম্বার থাকে তাহলে সেই অনুযায়ী তোমার নাম দিতে, তার নাম দিবে, ডেট অফ বার্থ দিবে, জেন্ডার কী রয়েছে পাশের ঘরে দেবে, রিলেশান কি, হেড অফ যে হেড রয়েছে ফ্যামিলির যে হেড রয়েছে তার সাথে তার রিলেশানটা কী আছে, আর আধার নাম্বার দিতে হবে। এরপর 2 নম্বরে সেম নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, রেশন কার্ড দিতে হবে, মানে রিলেশনটা দিতে হবে, আধার কার্ডের নাম্বার দিতে হবে, পাশে যে ইয়েসটা রয়েছে সেই ইয়েসে টিক করে দিতে হবে। আর যদি তোমাদের 3টে মেম্বার থাকে 3টাই তোমার ইয়েস করে দিয়ে 3টাইতে, বা আর পরেরগুলোতে দিতে হবে না। এরপর 4 নম্বরে সেমভাবে নাম দিতে হবে, ডেট অফ বার্থ, এরপর জেন্ডার, সব কিছু এখানে দিতে হবে। এরপর দেখো 5 নম্বরে এখানে 5টা অবধি, মানে 5 জন মেম্বার অবধি রয়েছে। তো 5টা নাম তোমাদের যদি থাকে তাহলে 5টা নাম এখানে উল্লেখ করবে, আর যেখানে যেটা চাইছে ওটা তোমরা চেক আউট করে নেবে একবার করে নিয়ে সেখানে তোমরা সঠিকভাবে নাম, ডেট অফ বার্থ আর রিলেশন, আধার নাম্বার এগুলো ভালো করে বসিয়ে দেবে। এরপর দেখো রয়েছে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, HOF, মানে হেড অফ যে ফ্যামিলি রয়েছে তার ব্যাংকের নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এখানে সম্পূর্ণভাবে সুন্দর করে বসায় দিবে। এরপর দেখো যে এখানে মেম্বার, 1 নম্বর মেম্বারে ব্যাংক নেম দিতে হবে, যে ফার্স্ট নম্বরে যে যার নাম দিছো 1 নম্বরে তার ব্যাংকের নেম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC কোড দিতে হবে। আর সেমভাবে 2 নম্বর মেম্বারের ব্যাংকের নেম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC কোড দিতে হবে, মানে তোমাদের ফ্যামিলিতে জয়টা মেম্বার রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস এখানে চাইছে, কারণ নতুন সরকারের নিয়ম, যারা মানে আগে যেমন লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাইতো সেমভাবে সবাই পাবে না, কারণ এই নতুন সরকারের খুব কড়াকড়ি আইন। তারা সম্পূর্ণভাবে নিখুঁতভাবে তা তোমাদের ব্যাংক ডিটেলস, তোমাদের বয়স হয়েছে কিনা, তোমাদের আসলে তোমরা পাওয়ার যোগ্য কিনা সেটা সম্পূর্ণভাবে ভালো করে চেক আউট করে তবেই তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে। তো এখানে দেখো 1-2 পাতা নয়, পুরো 11টা পাতায় তোমাদের সম্পূর্ণ ডিটেলস চাইছে, প্লাস এগুলো যে অফলাইন কাগজ লাগবে, অফলাইন কাগজও সম্পূর্ণভাবে তোমাদের দিতে হবে। আর যদি অনলাইনে 1 তারিখ 2 তারিখে তোমাদের ফর্মটা সারবে, সেই ফর্মটায় তোমরা অনলাইন
অ্যাপ্লাই করে নিলে তোমার জুন মাস থেকেই টাকা পেয়ে যাবে। আর যদি 1 তারিখ 2 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করতে না পাও তাহলে তোমরা এই মাসে পাবে না, পরের মাসে হতে পারবে। তো 12 নম্বর দেখো ক্যাটাগরি কী রয়েছে। ক্যাটাগরি তোমরা যদি ইউআর বা ইডব্লিউএস বা এসসি এসটি হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো, তোমরা যেটা আসো তোমরা সেটাই দিয়ে দেবে। এরপর রয়েছে রেশন কার্ড, ফুড মানে সেফটি। রেশন কার্ড আছে কি না সেটা ইয়েস আর নো। তোমার যদি থাকে তাহলে ইয়েস করে দিবে, না থাকলে নো করে দিবে, তাহলেই হয়ে যাবে। ইউ আইডেন্টি টাইপ অফ কার্ড, মানে তোমাদের কার্ড কী রয়েছে, পিএইচএস এসপিএইচএস যেটা রয়েছে সেটা সুন্দর করে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। এরপর দেখো হাউস সাইজ, মানে ডাজ ইউর হাউস হ্যাভ 3 বেস, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে নো হলে নো। তারপরে হোয়ার ইউর ফ্যামিলি অনার্স অ্যানি ল্যান্ড, মানে এটাও তোমাদের যদি ইয়েস থাকে ইয়েস, তাহলে নো থাকলে নো। এটা তোমরা ভালো করে দেখে নিয়ে ইয়েস থাকলে ইয়েস, নো করে থাকলে নো করে দেবে। এরপর দেখো 3 নম্বরে সাইজ অফ টোটাল ফ্যামিলি মেম্বার, মানে ডোমিসিয়াল, মানে ডোমিসিয়াল অনুযায়ী তোমার ফ্যামিলি মেম্বার কী রয়েছে, ভিকেল ইয়েস না নো সেটাও দিয়ে দেবে। এরপর তোমরা ভালো করে ফর্মটা দেখে তোমরা সম্পূর্ণভাবে সুন্দর করে তোমার ফর্মটা ফিল আপ করে তোমরা দিয়ে দেবে। এরপর স্টেট অফ হেলথ ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স আছে কি না, ইন্স্যুরেন্স থাকলে ইয়েস করে দেবে, না থাকলে নো করে দিবে। প্রাইম ডিটেলস আগের মতো দেখো সেম মেম্বার অনুযায়ী তোমাদের এটাও দিতে হবে। গভর্নমেন্ট না, সেটা গভর্নমেন্ট না প্রাইভেট ইন্স্যুরেন্স রয়েছে সেটা তোমরা সুন্দরভাবে কার কার নামে রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। এরপর দেখো ডাজ ইউর মেম্বার এনি ইনকাম ট্যাক্স, তোমার যদি ইনকাম ট্যাক্সটা থাকে তাহলে ইয়েস করে দেবে, না থাকলে নো করে দেবে। প্যান কার্ড অফ ফ্যামিলি মেম্বার, মানে ফ্যামিলি মেম্বারের প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস করে দেবে, না থাকলে নো করে দেবে। হেড অফ ফ্যামিলির প্যান কার্ড নাম দিতে হবে প্রথমে, তারপরে প্যান কার্ড নাম্বার দিতে হবে। এখানে সুন্দরভাবে যেটা মেম্বার রয়েছে তার প্যান কার্ড নাম্বার যদি থাকে তাহলে প্যান কার্ড নাম্বার আর নাম ভালো করে দিতে হবে। হেড অফ ফ্যামিলি মানে নেচার এমপ্লয়মেন্ট, যদি এমপ্লয়মেন্ট হয়ে থাকে তাহলে সেখানে তোমার নাম দিতে হবে, গভর্নমেন্ট নয় প্রাইভেট সেটাও ভালো করে সুন্দরভাবে তুলে দিতে হবে। তোমার কয়টা মেম্বার গভর্নমেন্ট চাকরি করে বা প্রাইভেট চাকরি করে সেটা এখানে আগের মতোই সেম মেম্বার অনুযায়ী তোমরা দিয়ে দেবে সুন্দরভাবে। এরপর দেখো যে লিটারেট নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি, মানে অ্যাডাল্ট ফ্যামিলিতে তোমার ফ্যামিলিতে অ্যাডাল্ট কয়জন রয়েছে আর ইলিটারেট অ্যাডাল্ট কয়জন রয়েছে সেটাও তোমার ভালো করে দেবে। হেড অফ ফ্যামিলি লিটারেট কয়জন আর ইলিটারেট কয়জন সেটাও তোমরা সুন্দরভাবে বসায় দেবে এখানে। তো আগের মতো সেমভাবে তোমরা ফর্মটা সুন্দর করে মেম্বার অনুযায়ী কয় নম্বর অবধি তোমাদের ফ্যামিলি রয়েছে সেটা সুন্দরভাবে তোমাদের টিক চিহ্ন দিয়ে দেবে। এটা এখনও মানে অফলাইন ফর্ম সুন্দর করে ফিল আপ করে তোমরা ভালো করে চেক আউট করে নিয়ে তোমরা ভিডিওতে জমা দিবে। আর না হলে 1 তারিখ 2 তারিখের মধ্যে ফর্মটা মানে অনলাইনেও সার্ভে সেখানেও তোমরা করে নিতে পারবে। এরপর দেখো ইজ এনি মেম্বার, মানে ফর্ম কারেন্ট হোল্ডার এনি কনফিডেন্স পোস্ট এমপি, মানে মেম্বার হুস হোল্ড পজিশন, তো ইয়েস হলে ইয়েস করে দেবে, না হলে নো করে দেবে। ইজ এনি মেম্বার গভর্নমেন্ট। এরপর দেখো 6 নম্বরে ইজ এনি মেম্বার গভর্নমেন্ট, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তোমাদের যদি জিএসটি থাকে তাহলে ইয়েস করে দেবে, না থাকলে নো করে দেবে। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত রয়েছে, 1 লাখ হলে 1 লাখ, 10,000 হলে 10,000, তোমাদের যত রয়েছে সেটা তোমাদের সুন্দরভাবে এখানে তুলে দেবে। এখন এখানে আদার্স আইডেন্টিফাইড ডকুমেন্ট, মানে আদার্সকে কী রয়েছে, মানে সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি থাকে তাহলে তোমাদের এটা ফ্যামিলির নেম দেবে। আর সেখানে নট অ্যাপ্লিক্যান্ট যদি অ্যাপ্লাই করে না থাকো তাহলে নট দেবে, আর অ্যাপ্লাই থাকলে অ্যাপ্লাই করে দেবে। আর সেটা কয়টা মেম্বারের রয়েছে সেটা তোমাদের উল্লেখ এখানে ভালো করে দেবে। এরপর দেখো এখানে যে লিঙ্ক কেসিসি এআরডি ক্রেডিট কার্ড স্টুডেন্ট সিসি ইটিসি, মানে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের ভালো করে চেক আউট করে নিয়ে তোমরা এখানে তুলে ধরবে। ইফ
ডিলেট এসআইআর, তোমাদের যদি এসআইআর এর নাম বাতিল থাকে সেক্ষেত্রে তোমার হেড অফ ফ্যামিলির নাম দিতে হবে। আর নট অ্যাপ্লিকেবল যদি থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দেবেন, না থাকলে নো, থাকলে ইয়েস থাকলে ইয়েস। সেটা কয়েকজন মেম্বারের ক্ষেত্রে রয়েছে সেটা তোমাদের এখানে ভালো করে তুলে দেবে। এরপর দেখো ডিটেলস অফ চিলড্রেন অফ ফ্যামিলি, মানে তোমাদের বাচ্চা কয়জন রয়েছে আর সেটা কোন স্কুল পড়ে, গভর্নমেন্ট প্রাইভেট, সেটা তোমাদের এখানে তুলে দিতে হবে। শুধু টিক চিহ্ন দেওয়ার কাজ তোমাদের, আর কিছু না। এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট, তাহলে প্রাইভেট হলে প্রাইভেট, আদার্স হলে আদার্স দিয়ে দেবে। সেটা কয়জন চিলড্রেন রয়েছে, 2টা না 3টা, সেটা তোমাদের এখানে তুলে ধরবে। এরপর তোমরা ফর্মটাকে ভালো করে চেক আউট করে নিবে, যে পুরোটা সম্পূর্ণভাবে অফলাইন ফিল আপ করে তোমরা সুন্দরভাবে 1বার 2বার না 3-4বার ভালো করে দেখবে। দেখার পরে তোমরা ফর্মটা ভালো লোকের দ্বারাই চেক আউট করে নিয়ে তারপরে তোমরা ফর্মটিকে ডকুমেন্ট সহকারে সব কিছু জমা দেবে। কারণ সরকার একটা যদি ডকুমেন্টের এধার ওধার দেখে তোমাদের ফর্ম বাতিল করবে। তাই বলতেছি সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে তোমরা জমা দেবে, আর ডকুমেন্ট সহকারে ফটো ডকুমেন্ট তোমরা কিছুগুলো সুন্দরভাবে তোমাদের ফাইলটাতে দিয়ে তোমরা সাবমিট করে দেবে। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ তোমাদের প্রাণপ্রিয় ভাইদের বা বোনদের।